হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে আমাদের সবথেকে মাথা ব্যথার কারণ হলো বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ। এই কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচার জন্য ছাদ বাগানে বিভিন্ন কীটনাশক, বিভিন্ন ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি। কিন্তু ফ্রেন্ডস, যদি আমরা জৈবিক পদ্ধতিতে ফাঙ্গাস এবং সমস্ত রোগ পোকা এবং সমস্ত কীটপতঙ্গকে দূর করতে পারি এবং সেটি মাত্র ঘরোয়া জিনিস দিয়েই করতে পারি, তাহলে আমাদের খরচ বাঁচার পাশাপাশি আমাদের সমস্ত ছাদ বাগানের গাছগুলো জৈবিক পদ্ধতিতে বেড়ে উঠবে এবং সুস্থ এবং সবল থাকবে। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব কিভাবে জৈবিক পদ্ধতিতে মাত্র 2 টাকা খরচা করে বাড়িতেই কীটনাশক তৈরি করতে পারবেন এবং কিভাবে এই কীটনাশক প্রয়োগ করবেন তার সম্পূর্ণ তথ্য। তো আজকের ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে জৈবিক পদ্ধতিতে এবং অত্যন্ত কম খরচে কিভাবে ঘরোয়া কীটনাশক তৈরি করে আপনার ছাদ বাগানকে সুস্থ এবং সতেজ রাখবেন সেই পদ্ধতি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এই ছাদ বাগানে সমস্ত ছত্রাক এবং কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য জৈবিক পদ্ধতিতে রাসায়নিক পদার্থ এবং ফাঙ্গিসাইড তৈরি করার জন্য যে জিনিসটার প্রয়োজন হবে সেটি হচ্ছে 1 টুকরো পান। ফ্রেন্ডস, পান আমরা সবাই জানি। এই পানটি আমরা বাড়িতে প্রায় পেয়ে থাকি। আমাদের বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার হয়তো এই পানটা খেয়ে থাকেন। তো এই একটি পানের পাতা নেবেন। তো ফ্রেন্ডস, গাছের পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য পানের ভূমিকা অনস্বীকার্য। ফ্রেন্ডস, একটি পরিষ্কার পাত্রে জল নেবেন এবং এই পানটি ওই পাত্রে দিয়ে দেবেন। ফ্রেন্ডস, একটি পাত্রে প্রায় 500 গ্রাম মতো জল নেবেন। এই 500 গ্রাম জলের মধ্যে একটি বা দুইটি পানের পাতা আপনারা খুব ভালো করে দিয়ে দেবেন। এবারে ওই জলটাকে আপনারা উনুনে বা আঁচে অবশ্যই ভালো করে ফুটন্ত জলে গরম করে নেবেন। ফ্রেন্ডস, গরম কেন করবেন? আপনারা যখন গরম করবেন এই পানের মধ্য থেকে নির্যাসটি খুব সহজে জলে মিশে যাবে এবং খুব ভালোভাবে জলে মিশে যাবে। এই জলটি মিনিমাম 20 মিনিট ধরে ফুটিয়ে রাখতে হবে। এরপরে এই জলটিকে খুব ফুটিয়ে রাখার পরে, অর্থাৎ ফোটানোর পরে এই জলটিকে 20 মিনিট রেখে দিতে হবে এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ ভিনিগার নিতে হবে। ফ্রেন্ডস, ভিনিগার কি আমরা সবাই জানি, কারণ ভিনিগারের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাসিটিক জিনিস থাকে। এই মিশ্রণটিকে, অর্থাৎ এই পানের নির্যাস থেকে গরম জল এবং ভিনিগারের মিশ্রণটি অন্তত 20 মিনিট রেখে দিতে হবে। ফ্রেন্ডস, এবারে জলটি ঠান্ডা হলে জলের মধ্যে অল্প পরিমাণ অ্যালোভেরা নিতে হবে। অ্যালোভেরা কি আমাকে নতুন করে আর মনে হয় বলার দরকার নেই। আমরা বাড়িতে অ্যালোভেরা গাছ অনেক সময় করে থাকি আমাদের ইনডোর বা আউটডোর প্লান্টস হিসাবে। তো সেই অ্যালোভেরার ভিতরে যে জেল থাকে সেই জেলটাকেও নিতে পারেন বা টোটাল গাছটাকেও আপনারা নিতে পারেন। ফ্রেন্ডস, এই অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণ সিলিসলিক অ্যাসিড থাকে এবং এটি গাছের মধ্যে থাকা সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এবার ওই অ্যালোভেরাটিকে টুকরো টুকরো করে কেটে ওই জলে রেখে দিতে হবে। এরপরে আরও 20 মিনিট ধরে ওই জলটাকে ফুটিয়ে রাখতে হবে। ফ্রেন্ডস, অর্থাৎ কি হলো, অর্থাৎ অ্যালোভেরাগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে আবার 20 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। এবার যে মিশ্রণটি আপনি পেলেন, অর্থাৎ ওই যে আগের মিশ্রণের সঙ্গে অ্যালোভেরার যে মিশ্রণটি পেলেন, এই মিশ্রণের সঙ্গে 1 চামচ হলুদ মিশিয়ে দেবেন। হলুদ কেন দেবেন? ফ্রেন্ডস, আপনারা জানেন হলুদ হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাস সমস্ত কাজ করে এবং সমস্ত কাজে পারদর্শী এই হলুদ যদি এই মিশ্রণের মধ্য দিয়ে দিয়ে দেন, তাহলে একটা অধিক মাত্রায় অধিক শক্তিশালী একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কাজ করবে এই হলুদ গুঁড়ো। এরপরে এই যে টোটাল দ্রবণটা
অর্থাৎ পান মিশ্রিত জল এবং এর সঙ্গে পানের সঙ্গে অবশ্যই আপনারা যা যা দিলেন, পানের সঙ্গে অবশ্যই ভিনিগার এবং এর সঙ্গে যে অ্যালোভেরার যে মিশ্রণ দিলেন, এর সঙ্গে যে আপনারা হলুদ দিলেন, টোটাল এই জলটাকে এবারে কোনো পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে আপনাকে ছেঁকে নিতে হবে। এই মিশ্রণটিকে আপনি সমস্ত ফুল এবং ফল গাছে খুব সহজেই দিতে পারেন। ফ্রেন্ডস, আপনারা যদি প্রতিনিয়ত এই পান মিশ্রিত জল অর্থাৎ পানের সঙ্গে আরও যে দ্রবণগুলো দিলেন, এই দ্রবণ জলটি যদি আপনার গাছকে প্রতিনিয়ত দিতে পারেন, আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ জৈবিক পদ্ধতিতে সুস্থ থাকবে এবং জৈবিক পদ্ধতিতে আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর হবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, আপনার কাছে তথ্যভিত্তিক বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও বানাই। আপনারা যদি উৎসাহ করেন, আরও ভিডিও বানাতে উৎসাহী হই। তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।